এদিকে পাসপোর্ট কাণ্ডে ধৃত আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই তার কাজ শেষে এক হোমগার্ডের বাইকে চেপে মনোজ গুপ্তার বেহালার সরসুনার বাড়িতে যেতেন। সেখানে মনোজের অফিসে বসে জাল পাসপোর্ট ভেরিফিকেশনে সই এবং শিলমোহর দিতেন এই আব্দুল হাই। সেখানে বসেই হতো টাকা পয়সার লেনদেন, এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। পাসপোর্ট কাণ্ডে ধৃত আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই তার কাজ শেষ করে এক হোমগার্ডের বাইকে চেপে মনোজ গুপ্তার বাড়িতে যেতেন। সেখানেই অর্থাৎ বেহালার সরসুনায় সেই বাড়িতেই হতো সমস্ত রকম টাকা লেনদেনের কাজ এবং অফিসে বসে জাল পাসপোর্ট ভেরিফিকেশনে সই এবং শিলমোহর দিতেন এই আব্দুল হাই। পাসপোর্ট কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। যেমনটা জানা যাচ্ছে, আব্দুল হাই বেহালার সরসুনায় মনোজ গুপ্তার বাড়িতে বসে গোটা বিষয়টি পরিচালনা করতেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। যাব সুস্মিতের কাছে। সুস্মিত, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই আব্দুল হাই বেহালার সরসুনায় মনোজ গুপ্তার বাড়িতে বসে গোটা বিষয়টি সামলাতেন। একেবারে দেখো তনুশ্রী, এই আব্দুল হাই যিনি এসআই সাব ইন্সপেক্টর ছিলেন, তিনি কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশন দপ্তরেরই সাব ইন্সপেক্টর ছিলেন। তার যখন কাজ শেষ হয়ে যেত, অর্থাৎ যে অফিস টাইম পার হয়ে যেত, অর্থাৎ 4টের পর, তিনি এই বেহালা সরসুনায় মনোজ গুপ্তার বাড়ির কাছে তার একটি রেস্তোরাঁ আছে এবং রেস্তোরাঁর ভেতরেই তার অফিস। সেই অফিসে গিয়ে তিনি এই পাসপোর্ট ভেরিফিকেশনের শেষ মুহূর্তের যে শিলমোহর, সেই শিলমোহর দিতেন এবং সই করতেন। এমনটাই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। শুধু তাই নয়, সেখানে মোটা টাকার লেনদেন হতো এবং সেই টাকা তিনি নিতেন, এমনটাই কিন্তু তথ্য এসেছে। এবং তিনি যখন যেতেন, তিনি সেই অফিসেই, অর্থাৎ পাসপোর্ট অফিসেরই যে পুলিশ হোমগার্ড, সেই একজন হোমগার্ডের বাইকের পেছনে বসে তিনি সেখানে যেতেন। তদন্তকারী অফিসারদের হাতে সেই তথ্য উঠে এসেছে এবং পরবর্তীকালে সেই হোমগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয়, তার থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ান যে তিনি দিয়েছেন, তিনি যে কথা বলেছেন সেই সমস্ত কথা লিপিবদ্ধ করে তার মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং মোবাইল খতিয়ে দেখা হচ্ছে। যদি মোবাইল থেকে কোনো তথ্য প্রমাণ তিনি লোপাট করে থাকেন, ডিলিট করে থাকেন, সেটাকে ফরেনসিক করা হবে। ফরেনসিক করার পর যদি দেখা যায় যে তিনি যেটা বলেছেন এবং তার মোবাইলে যেটা রয়েছে তার সঙ্গে বিস্তর অসঙ্গতি রয়েছে, তাহলে কিন্তু এই হোমগার্ডকেও কিন্তু তারা হেফাজতে নিতে পারেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে তুমি জানো, এই মুহূর্তে এখনো পর্যন্ত 9 জনের উপরে গ্রেপ্তার হয়ে গিয়েছে এই পাসপোর্ট কেলেঙ্কারিতে, যেটা স্বয়ং নগরপাল তিনি স্বীকার করেছেন, স্বয়ং রাজ্য পুলিশের ডিজি তিনি স্বীকার করেছেন যে এখানে পাসপোর্ট ডিপার্টমেন্টের কেউ বা কারা জড়িত থাকতে পারে, পোস্টাল ডিপার্টমেন্টের কেউ বা কারা জড়িত থাকতে পারে, একই সঙ্গে পুলিশের কেউ বা কারা যুক্ত থাকতে পারে। তার কিন্তু প্রমাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। তুমি দেখেছো যে প্রাক্তন অস্থায়ী পোস্ট অফিসের যারা যিনি কর্মী, তাকে ইতিমধ্যে পুলিশের জালে, যিনি পাসপোর্ট ডিপার্টমেন্টে ছিলেন তিনি পুলিশের জালে, এবং একই রকম ভাবে এই যে আব্দুল হাইকে কিন্তু হাতে পাওয়ার পর আরো বিশাল তথ্য তদন্তকারী অফিসারদের হাতে আসছে। অর্থাৎ একাধিক ভুয়ো পাসপোর্ট ইতিমধ্যে বিলি হয়ে গিয়েছে। তুমি যেটা জানো, গত কয়েকদিন আগে যেটা পুলিশের হাতে তথ্য এসেছে যে এই মনোজ গুপ্তার বাড়ি থেকে শুধু পাসপোর্ট নয়, সেই পাসপোর্টের বিনিময়ে ভিসা লাগানো হয়ে গেছিল ইউকের বিভিন্ন দেশে। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কত বড় রকমের যে একটি চক্র এর সঙ্গে জড়িত রয়েছে, সেইটার কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তদন্তকারী অফিসাররা এখনো পর্যন্ত সেই তদন্তের শিকড় পর্যন্ত যেতে চাইছে, অর্থাৎ এর পেছনে কে বা কারা এখনো পর্যন্ত জড়িত রয়েছে, যারা বাইরে খুলেআম ঘুরে বেড়াচ্ছে বা এখনো পর্যন্ত এই জালিয়াতি চক্র চালিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এনে তাদের হাতে
ভারতীয় পাসপোর্ট দিয়ে ইউকের ভিসা লাগিয়ে তাকে সেই কর্মস্থলে পাঠিয়ে দিচ্ছেন। এখনো পর্যন্ত কেউ চক্রে রয়েছে কিনা তারও কিন্তু তদন্ত করছে তদন্তকারী অফিসাররা। তবে এই যে হোমগার্ডের কথা এই মুহূর্তে যেটা উঠে আসছে বারবার করে, যে হোমগার্ডের গাড়িতে করে তিনি যেতেন মনোজ গুপ্তার বাড়িতে, অর্থাৎ আব্দুল হাই যে এসআই কর্তব্যরত ছিলেন, তিনি গত বছর রিটায়ার হয়েছেন, কিন্তু তিনি একাধিকবার টাকা যে ভূতটা বারবার প্রমাণিত হচ্ছে এবং তিনি যেভাবে গোটা বিষয়টি সেখানে বসেই পরিচালনা করতেন তা অত্যন্ত উদ্বেগের এবং চাঞ্চল্যকর। নজর থাকবে আমাদের প্রত্যেক মুহূর্তের এই আপডেটে। ধন্যবাদ সুস্মিত। ইতিমধ্যে তদন্তকারীদের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এই আব্দুল হাই তিনি বেহালার সরসুনায় মনোজ গুপ্তার বাড়িতে বসেই টাকার লেনদেন করতেন এবং জাল পাসপোর্টের সই থেকে শুরু করে শিলমোহর দেওয়া সমস্তটা সেখানে বসেই হতো।